বিষয়টা হলো যে এই তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অধ্যায় 41 জান্নাতের বিবরণী, এখানে 2538 অর্থাৎ 2538 এই হাদিসে এখানে দেখুন যে বলা আছে যে রাসূলুল্লাহ বলেছেন যে একজন মানুষকে বেহেশতে 100 জনের শক্তি দেওয়া হবে। এই যে হাদিসটা তুলে ধরলাম, আপনারা একটু পড়ে দেখেন যে বেহেশতে একজন মানুষকে, পুরুষ মানুষকে 100 জন নারীর সাথে সঙ্গম করার শক্তি দেওয়া হবে, এবং এই জন্য সেখানে অনন্ত অপার আনন্দ ভোগ করবে, আর কোনো কাম নাই, ওই যৌন মিলন ছাড়া আর কোনো কাম নাই। এবং এই জন্যেই পরবর্তীতে এই যে তিরমিজিরই একটা অন্য হাদিস, অধ্যায় হলো ওই ইসলাম ফাউন্ডেশন প্রকাশিত অধ্যায় 41 জান্নাতের বিবরণ, এটা হলো 2547 নম্বর যে হাদিস। এখানে বলা আছে যে যেহেতু তারা একেবারে কন্টিনিউয়াস যৌন সংগ্রাম করতেই থাকবে, তাহলে তাদের ইয়াং করতে হবে। এই জন্য আল্লাহ দয়া করে এখানে বলছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা লোমহীন, শ্মশ্রুহীন, কাজল টানা চোখ বিশিষ্ট 30 বা 33 বছরের যুবক রূপে সেখানে থাকবে। সুতরাং তাদের আনন্দ ফুর্তির কোনো ইয়ে নাই, অভাব হবে না। কিন্তু দেখেন আমার দুঃখটা কোথায় সেটা আপনাকে বুঝতে হবে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো 49 সৃষ্টির সূচনা, এখানে 3027 নম্বর যে আয়াত, ওই হাদিস, এখানে বলছে বারাত থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছেলে ইব্রাহিম ইন্তেকাল করেন, তখন তিনি বলেন, জান্নাতে এর জন্য একজন ধাত্রী আছে। এটা কেমন কথা? অন্যান্য মানুষ সবাই 33 বছরের যুবক রূপে বেহেশতের মধ্যে প্রবেশ করবে, অথচ ইব্রাহিম সেই লেদা বাচ্চার মতো প্রবেশ করবে। তার জন্য ধাত্রী আছে, তাকে দুধ খাওয়াবে, মানুষ করবে। তো তাহলে তাকে কি বঞ্চিত করা হলো না? এটা তো বুঝলাম না। সেখানে আবার তাকে দুধ খাওয়ানোর দরকার কি? তাকে তো 33 বছরের যুবক রূপে পাঠালেই তো হয়ে যেত, তাহলেই তো সব সমাধান হয়ে যেত। তাকে কেন আবার লেদা বাচ্চা হিসাবে বেহেশতে পাঠানো হবে? দাত্রী রেখে দুধ খাইয়ে সেখানে মানুষ করতে হবে? এটা তো অনেক লেঠা হলো না? এমনিতে তো আল্লাহ নবী বলছে যে যে কি, অর্থাৎ পুরুষ মানুষ যারাই বেহেশতে যাবে তারা 30 বা 33 বছরের যুবক রূপে সেখানে যাবে। তাহলে খামোখা ইব্রাহিমের ক্ষেত্রে এই ব্যতিক্রম কেন? এই বেচারারে এই যে খামোখা দুঃখ দেওয়া হলো, এই দুঃখেই তো আমি মরে যাচ্ছি।